জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়ে পরে রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা। দর্শক, এখানকার যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যে জুলাই যোদ্ধা রয়েছে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ পরিণত হয়েছে। এক পর্যায়ে টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে জুলাই যোদ্ধা রয়েছে তারা বিক্ষুব্ধভাবে পুলিশের উপর চড়া হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কন্ট্রোল রুম ছিল মানিক মিয়া এভিনিউতে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য। সেই মানিক মিয়া এভিনিউর যে পুলিশ কন্ট্রোল রুম রয়েছিল সেখানে তার আগুন ধরিয়ে দিয়েছে এবং পার্শ্ববর্তী যে খামারবাড়ি এলাকা রয়েছে সেখানেও একটি পুলিশ কন্ট্রোল রুম ছিল, সেখানেও বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা আন্দোলন করেছেন এবং এক পর্যায়ে তারা আগুন ধরিয়ে দিয়েছেন। আজ বিকাল 4টায় জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা ছিল, তবে এই জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার কথা থাকলেও বেশ কিছু জুলাই যোদ্ধারা এটার বিপক্ষে ছিল। তারা 3টি দাবি নিয়ে মূলত সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করে। এক পর্যায়ে তারা বেলা 11টার দিকে আমরা দেখতে পেয়েছি যে সংসদ ভবনের যে পাঁচিল রয়েছে পাঁচিল টপকে সংসদ ভবনে প্রবেশ করেন। পরবর্তীতে আরও ওই যে জুলাই যোদ্ধারা এই যে জুলাই 84টি সংস্করণের প্রস্তাবে ঐক্যমত সিদ্ধান্ত হয়, তবে সেই 84টিও এই যে জুলাই যোদ্ধা সনদের যথেষ্ট নয় বলে একদল জুলাই যোদ্ধারা কিন্তু সকাল থেকে অবস্থান করেছিল। তারা আরও 3টি দাবি যুক্ত করতে চাইছিল, অর্থাৎ তারা চেয়ে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং স্থায়ী পুনর্বাসন আর সর্বশেষ ভাতার দাবিতে কিন্তু তারা সকাল থেকে সংসদ ভবনের সামনে অবস্থান করেন। এই অবস্থানের এক পর্যায়ে তারা বেলা 1:30টার দিকে কিন্তু তারা জাতীয় সংসদ ভবনের যে গেট রয়েছে সেই গেট ভেঙে সংসদ ভবনে প্রবেশ করে। এর এক পর্যায়ে আমরা দেখেছি তার কিছুক্ষণ আগে কিন্তু এখানে সেনাবাহিনী বিজিবি নৌবাহিনী সহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, কারণ তারা আগে থেকে হয়তো আশ করতে পেরেছিল যে এখানের পরিস্থিতি বেগবান হতে পারে। ঠিক তেমনটি তারা যেমন ধারণ করেছিল ঠিক তেমনটি হয়েছে। তার কিছুক্ষণ পরেই জুলাই যোদ্ধারা এখানে অবস্থান করে এবং এক পর্যায়ে তারা কিন্তু পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে এবং এছাড়াও আমরা দেখেছি ওখানে যে জাতীয় সংসদ ভবনের এলাকায় যতগুলো পুলিশের অর্থাৎ পুলিশ সহ যে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ছিল তারা তো সেখানে ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা কিন্তু যে জাতীয় মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখানে তারা পুরো রাস্তাটি বন্ধ করে দেয় এবং গাড়ি চলাচল যার কারণে বন্ধ হয় এবং এখন আপনারা যে দেখতে পাচ্ছেন পুরো মানিক মিয়া এভিনিউ পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে। এখানকার যে পরিস্থিতি ছিল এই জুলাই যোদ্ধাদের নিয়ন্ত্রণে আনার জন্য আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তাদের উপর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং যে জুলাই যোদ্ধারা রয়েছে এখনও কিন্তু তারা যে সংসদ ভবনে যে 4 সাইডে যে রাস্তা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন এবং তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। দর্শক, এই যে জুলাই সনদ যে আজ সই হবে এটি নিয়ে কিন্তু প্রথম পর্বে 33টি দল এবং দ্বিতীয় পর্বে 30টি দলের সঙ্গে আলোচনা করেন ঐক্যমত কমিশন। পরবর্তীতে কিন্তু মোট 84টি সংস্করণের প্রস্তাব রেখে আজ বিকাল 4টায় জুলাই সনদ সই হওয়ার কথা ছিল, তবে কিন্তু এটিও তো যথেষ্ট নয় এমনটি মনে করে একদল জুলাই যোদ্ধা তারা কিন্তু এখানে পুলিশ সংঘর্ষে লিপ্ত হয়। দর্শক, জাতীয় সংসদ ভবন অর্থাৎ মানিক মিয়া এভিনিউ থেকে জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ সর্বশেষ পরিস্থিতি ছিল এই আমাদের কাছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।